পটুয়াখালীর বাউফলের ঐতিহ্যবাহী মৃৎশিল্প এখন খাদের কিনারায়। যে চাকা একসময় দিনরাত কেবল ঘুরত, মাটি খেকোদের আগ্রাসনে আজ তা থমকে যাওয়ার উপক্রম। ফসলি জমি কিংবা নদীর পার, বাদ যাচ্ছে না কোনো কিছুই। এক শ্রেণীর প্রভাবশালী চক্র ড্রেজার বসিয়ে অবৈধভাবে দেদারসে তুলে নিচ্ছে মাটি, ফলে দেখা দিয়েছে কাঁচামালের তীব্র সংকট। বাউফলে রয়েছে ৪০টিরও বেশি মৃৎশিল্প প্রতিষ্ঠান। এই শিল্পে জড়িত হাজারেরও বেশি মানুষ। একসময় এই মাটির ছোঁয়ায় গড়ে উঠত জীবিকা, সংস্কৃতি আর ঐতিহ্য। কিন্তু এখন মাটির অভাবে সংকটে এ জেলার মৃৎশিল্প। অবৈধভাবে মাটি কাটা, প্রশাসনের নীরবতা আর নির্দিষ্ট বরাদ্দের অভাবে এখন দিশেহারা হয়ে পড়েছেন কারিগররা। এখানে মাটির সমস্যা, মাটির উৎপাদন এখন কম হইতেছে। আমরা অতটা আগাইতেও পারতে ঠিক টাইম মতন মাটিটা পাই না, ওই জন্য উৎপত্তিটা বেশি হইতেছে না। আড়ঙে মাল যখন যায় তখন আড়ঙে মাল ওটা তো টাইম মতো দেওয়া লাগে। এই মাটি সংকটের কারণে ঠিক মতো না দিলে তখন তারা ওইটা অ্যালাউ করে না। বিশেষজ্ঞদের মতে অবৈধভাবে মাটি কাটার কারণে শুধু মৃৎশিল্পই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, পাশাপাশি বাড়ছে নদী ভাঙন ও পরিবেশ ঝুঁকি। বিপুল পরিমাণে তাদের কয়েক গুণ বেশি মাটি ইট ভাটার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেটি আমার মনে হয় যে বন্ধ করা উচিত, তাহলে আমাদের এই শিল্পটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে। তবে মৃৎশিল্পীদের জন্য আশার কথা শোনালো জেলা প্রশাসন। আমরা ওটাকে অ্যাড্রেস করেই আমরা তাদেরকে অনুমতি দিব এবং সেটা স্পেসিফিক ভাবে আমাদের মাটি রিলেটেড যেহেতু আমাদের কৃষি, সেই ডিপার্টমেন্টের প্রত্যয়ন থাকবে এবং আমাদের প্রশাসন থেকেও সেই প্রত্যয়নটা তাদের হাতে থাকবে, যাতে তারা খুবই সুন্দরভাবে এটি কন্ডাক্ট করতে পারে। মৃৎশিল্প একটি পেশা নয়, এটি বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি আর শিকড়ের অংশ। কিন্তু মাটির সংকট, অবৈধ লুট আর প্রশাসনিক উদাসীনতায় টিকে থাকার লড়াই করছে এই শিল্প। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে হারিয়ে যেতে পারে বাউফলের শত বছরের এই ঐতিহ্য। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।